যখনই কেউ একজন বাড়ি কেনার কথা ভাবেন তিনি আসলে কোন কোন ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে পরিকল্পনা করেন? নিউ ইয়র্ক রিয়েল এস্টেট যে সিনারিওটা ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। আমরা বাংলাদেশিরা যারা আছেন তারা তো আসলে বাড়ি কেনার সময় ভাবেন যে তিনি একাই কিনবেন, তারপর ভাড়া দেবেন অনেক কিছু। কিন্তু আপনি নেপালিসদের কথা বলছেন যে তাদের মধ্যে কমিউনিটির মধ্যে এমন একটা ভ্রাতৃত্ববোধ আছে যে তারা তিনজন মিলে হয়তো একটা বাড়ি কেনার পরিকল্পনা করছেন। আপনি কি নিউ ইয়র্ক সিটির ভিতরে নাকি বাইরে বাড়ি কিনবেন? এটি পুরোটাই আসলে একজন ক্রেতার ইচ্ছের উপর, সামর্থ্যের উপর, তার অনেক সুযোগ সুবিধার উপর। তারপরও একজন পেশাদার রিয়েলটর হিসেবে আপনার কাছে জানতে চাই, যখনই কেউ একজন বাড়ি কেনার কথা ভাবেন তিনি আসলে কোন কোন ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে পরিকল্পনা করেন? প্রথমেই আমি বলতে হবে যে নিউ ইয়র্ক রিয়েল এস্টেট যে সিনারিওটা ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। যে 10 বছর আগে যে সিনারিওটা ছিল সেটা এখন আর নাই। কারণটা হলো যে ইনভেন্টরিটা কম, কারণ কোভিডের পরে মানুষের যে চিন্তা চেতনা বা আগ্রহটা টোটালি কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। তো অনেকেই অ্যাপার্টমেন্টে ছিলেন, অ্যাপার্টমেন্টে থাকার কারণে নানান ধরনের অসুবিধা ফিল করেছেন, হয়তো আগে টাকা জমিয়েছেন, দেশে ইনভেস্ট করেছেন, এখন আর সেই চিন্তা ওরা করতেছেন না। বা এই যে প্রজন্মের যারা ছেলেরা বড় হয়েছে এরা জবে স্টার্ট করে দিয়েছে বা করবে, কলেজে আছে, এরা কিন্তু আর দেশমুখী হচ্ছে না, এরা এখানেই থাকতে চায়, এখানেই এদের হোম। তো এই চিন্তা করেই অনেক প্যারেন্টসরা বা যারা নিউ হোম বায়ার তারাও কিন্তু এই জায়গায় একটা কিছু করার জন্য এরা মানে অ্যাডামেন্ট হয়ে গেছেন যে না কিছু একটা করতে হবে। সো এটা শুধু আমাদের কমিউনিটিতে না, ইট ওয়েন্ট অন টু আদার কমিউনিটিস। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু আপনার বুঝতে হবে যে শুধু বাঙালিরাই বাড়ি কিনতেছে না, দে আর আদার কমিউনিটি ইউ হ্যাভ টু কম্পিট ফর। চাইনিজ আছে, কোরিয়ান আছে, এবং এভার চেঞ্জিং আওয়ার নেপালি কমিউনিটি। একটা প্রপার্টি যদি কুইন্সে আসে, আমাদের এই উডসাইড জ্যাকসনের যদি এরিয়া আসে, দেখা যাচ্ছে আপনি ইউ ক্যানট গেট দেয়ার প্রপার্টি, ওরা নেপালিজরা নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে? ওরা একা কিন্তু নিচ্ছে না, এরা 2-3 জন মিলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা 3 ফ্যামিলি হোম, 2 ফ্যামিলি হোম, 2 জন মিলে এরা কিন্তু নিয়ে নিচ্ছে। কেউ বেসমেন্টে থাকছে, কেউ ফার্স্ট ফ্লোরে থাকছে, কেউ সেকেন্ড ফ্লোরে থাকছে। সো দে ওয়ান অফ দ্য পুট দেয়ার ফুটপ্রিন্ট, যেটাতে আমরা বাঙালিরা বা আমাদের দেশের বাংলাদেশি মানুষরা কিন্তু সেটা সেভাবে চিন্তা করে। দারুণ একটা নতুনত্বের কথা আপনি বললেন যে আমরা বাংলাদেশিরা যারা আছেন তারা তো আসলে বাড়ি কেনার সময় ভাবেন যে তিনি একাই কিনবেন, তারপর ভাড়া দেবেন অনেক কিছু। কিন্তু আপনি নেপালিসদের কথা বলছেন যে তাদের মধ্যে কমিউনিটির মধ্যে এমন একটা ভ্রাতৃত্ববোধ আছে যে তারা 3 জন মিলে হয়তো একটা বাড়ি কেনার পরিকল্পনা করছেন, যেটা হয়তো আমাদের কমিউনিটিও ভাবতে শুরু করতে পারেন। কারণ আমরা তো এখানে যারা ইদানিং যারা বিগত 10-15 বছরে এসছেন তাদের কিন্তু দেশে ইনভেস্ট করার একটা প্রবণতা ছিল। এর আগে যারা আসছিল প্রথমে এদেরও কিন্তু দেশে করার প্রবণতা ছিল। হ্যাঁ, আপনার পরিবারের বাকি সদস্যরা সবাই যাতে দেশে ভালো থাকার জন্য স্বাভাবিকভাবে আমাদের তো নারীর টান আছে, সেই জন্য হয়েছে। বাট এই সিনারিটা কিন্তু জলবায়ু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে প্যারেন্টসরা, ফ্যামিলিরা কারণ চিন্তা করতেছে যে $150,000 দিয়েও কিন্তু একটা বাড়ি আপনার ছেলে কিনতে পারবে না, আপনার সাপোর্ট দরকার হবে। কারণ এই যে একটা গ্যাপ চেঞ্জ হচ্ছে, যে ইনফ্লেশন যেটা, সেটা কিন্তু দেখবেন যে $150,000 দিয়েও একটা ছেলে বা একটা মেয়েটা একটা প্রপার্টি কিনতে পারবে না $1 মিলিয়ন, কারণ সে অ্যাফোর্ড করতে পারবে না। এবং ওদের মধ্যে কেনার যে চিন্তাটাও কিন্তু নাই, ওরা ফ্রিডম দিয়ে থাকতে চায়। এটা আবার একটা নতুন ধরনের সমস্যা। মানে আপনি হয়তো বাড়ি কিনছেন, আপনি হয়তো আপনার সবটুকু সঞ্চয়কে নিয়েই আপনি বাড়িতে ইনভেস্ট করছেন, আপনি ভাবছেন আপনার সন্তানরা সেখানে থাকবে, আপনি দেশেও ইনভেস্ট করছেন না সেজন্য, কিন্তু সন্তানরা আবার সেখানে থাকছে না, সন্তানরা আবার চিন্তা ভাবনা করছে, তারা তাদের মতো করে কিছু ভাবছেন। ওরা মনে করতেছে এটা একটা কমিটমেন্ট, এটা একটা হেডাক ওদের জন্য। এবং ইট কুড বি হেডাক টু। ওটা আপনার মনে করেন যদি বাড়ি কিনে শুধু আপনার নামে রেখে দিলে হবে না, ওটা আপনি একটা ট্রাস্ট অ্যাকাউন্ট করে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনার ছেলেমেয়েরা এই সম্পত্তি পাবে না। পাইতে গেলে আপনার আবার কোর্টে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু সরি আপনার কোশ্চেন থেকে আমি হয়ে গেলাম, বাট এটাও একটা পার্ট অফ ইট। যারা কিনবেন তারাও এটা মাথায় রাখতে হবে যে আপনার বাড়ির যে ভ্যালুটা, যে আপনি একটা ট্রাস্ট অ্যাকাউন্ট করে ট্রাস্টের মধ্যে রাখলে মনে করেন ফিউচারে আপনি ট্যাক্স ব্রেক দিয়ে যদি কেনা বেচা করেন বা আপনার কোনো সময় ডেথ হয়ে যায়, ফ্যামিলির কোনো একটা সিচুয়েশন হয়ে যায়, তখন এই ছেলেমেয়েরা কিন্তু সেটা
ফিল পাবেন। করবে না, হ্যাঁ, বা ট্যাক্স দিতে হবে না। এটা ট্যাক্স কোডটা ভেরি ডিফারেন্ট নিউ ইয়র্ক স্টেটের। তো ওইটা একটা লয়ারের সাথে আপনি কথা বলে যারা অলরেডি বাড়ি কিনে নিয়েছেন তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে আপনার একজন প্রপার লয়ারের মাধ্যমে একটা ট্রাস্ট অ্যাকাউন্ট করে আপনার বাড়িটা সেই অ্যাকাউন্টে নিয়ে যান। যেহেতু আসলে নিশ্চয়তা নেই আপনি কতদিন বাঁচবেন, সেহেতু যাতে পরবর্তী যে সন্তানদের কথা ভেবে আপনি বাড়িটি কিনছেন সেই সন্তানরা যাতে এই বাড়ি পেতে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে একজন পেশাদার রিয়েলটর হিসেবে আপনি পরামর্শ দিচ্ছেন যে অবশ্যই আইনি প্রক্রিয়া একটা ট্রাস্ট গঠন করে হস্তান্তরের বিষয়গুলো সেরে রাখতে। যাক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আবারও যদি সেটিতে ফিরি, আপনি বলছিলেন যে মার্কেটে অনেক ক্রেতা বেড়ে গেছে, এই কারণে অনেক বাড়ি পাওয়া যাচ্ছে না। এটি কি একমাত্র কারণ, নাকি এর সাথে ইন্টারেস্ট রেট হাই হওয়া এবং অনেকে নানা প্রয়োজনে বাড়িগুলো পাওয়া যাচ্ছে না? টিভিএন দর্শক যারা দেখতেছেন, আপনারা গত 1.5-2 বছর থেকে মনে করতেছেন যে ইন্টারেস্ট বেড়ে যাওয়ায় মার্কেট হয়তো ক্রাশ হয়ে যাবে বা বাড়ি কিনা বন্ধ হয়ে যাবে বা আবার ফল করতে পারে। সরি, ব্যাড নিউজ বলবো, কোনো কিছুই চেঞ্জ হয় নাই। 5 থেকে 10% করে প্রপার্টির ভ্যালু বেড়েছে। লং আইল্যান্ড বলেন, কুইন্সে বলেন, ব্রুকলিনে বলেন, ব্রঙ্কসে বলেন, আমাদের যে 5 বরোতে কিন্তু দাম একটু কমে নেই, বরঞ্চ বেড়ে গেছে। এবং সেই সাথে আউটসাইডে যারা নাসোয়া, সাফোকে আছেন, ওয়েস্টচেস্টার আছেন, রকল্যান্ড, ওয়েস্টচেস্টার, ইয়ঙ্কার্স, সেই জায়গা তো 6 অনুপাত হবে বেড়ে গেছে। আরো ব্যাড নিউজ হলো যে এই সামারের মধ্যেই ইন্টারেস্ট রেটটা কাট হচ্ছে। যেহেতু নির্বাচনের বছর, এটা একটা বিষয়। কাট হইলে কিন্তু দামটা আরো বাড়বে। সো যারা আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন বা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, যদি বাড়ি কেনার খেয়াল থাকে তাহলে এখনই নেমে পড়ুন, কারণ প্রাইস কোন বি হায়ার। যদি এটা 950 থাকে সেটা মিলিয়নে যাবে, যেটা 800 থাকবে সেটা 850-এ যাবে, সেটা গ্যারান্টিড, অলমোস্ট গ্যারান্টিড। এখনো আমরা দেখতে পাচ্ছি যে লং আইল্যান্ডে গত 3-4 দিন থেকে আমি আমার ক্লায়েন্টের জন্য আমি কাজ করতেছি, যে এভরি সিঙ্গল হাউস ওয়াজ বিডেড, হ্যাঁ, মানে আস্কিং প্রাইস থেকেও 30-40 হাজার বেশি দিয়ে, 50 হাজার বেশি দিয়ে কিন্তু বাড়ি ঘোরা চলে যাচ্ছে। একটা বাড়িতে 27 জন ওভারবিড করছে। আচ্ছা, ওভারবিডের সংখ্যায় 27 জন। তো আপনারা বুঝতে পারতেছেন, যারা আপনারা এই আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, আপনারা আন্ডার এস্টিমেট করবেন না বাইং পাওয়ার অফ পিপল। হ্যাঁ, যারা নিবেন, যদি আপনার প্রথম বাড়ি হয়ে থাকে, পছন্দ হয়ে যায়, ভাই প্লিজ একটু বেশি দিয়ে হলো সাইন করে নেন, অফারটা করে ফেলেন। হ্যাঁ, অফারটা করে ফেলেন, চেষ্টা করেন এটা নিয়ে যাওয়ার। কারণ আপনি অলওয়েজ 3 থেকে 6 মাস, 1 বছর 2 বছর পরে আপনি রিফাইন্যান্স করে আপনার পেমেন্ট ঠিক করতে পারবেন, সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট আপনি আগে প্রপার্টি নিয়ে না, যদি পছন্দ হয়ে যায়, ডোন্ট ব্যাক আপ। রিকোয়েস্ট যারা ভিউয়ার, যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন বা এই প্রোগ্রাম দেখবেন, ওকে, আপনি পরামর্শ দিচ্ছেন যে যদি পছন্দ হয়, যেহেতু একদিকে বাড়ির সংখ্যা কম, ক্রেতার সংখ্যা অনেক বেশি, এবং আপনি বলছেন যে ভ্যালুয়েশনটা বেড়ে যাওয়ার কারণে দামটা বেড়ে যাবে, এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।